এমা আটকে আছে 10,000 ফুট উঁচু এক লোহার টাওয়ারে। সে নিজের ব্যাগটা একটি দড়িতে গেঁথে ফেলে, তারপর সাহস করে এক লাফে ব্যাগটা ধরে ফেলে। ভাগ্য ভালো, সে ব্যাগটা শক্ত করে ধরে ফেলে। উপরে দাঁড়িয়ে থাকা লিলি তখন জোরে জোরে সেই দড়ি টানতে শুরু করে। এমা ধীরে ধীরে উঠছিল। ঠিক যখন সে টাওয়ারের মইটা ধরতে যাবে তখন হঠাৎ পা ফসকে যায়। এমা নিচে পড়ে যায়। লিলি ভয়ে নিচে তাকায়। ভাগ্য ভালো, এমা ব্যাগটা আবারও শক্ত করে ধরে রাখে। শুধু একটু আঘাত পেয়েছে। লিলি এরপর নিজের সর্বশক্তি দিয়ে এমাকে উঠিয়ে তোলে। অবশেষে এমা উপরে উঠে আসে। তারপর তারা দেখে টাওয়ারের মাথায় একটা জ্বলন্ত বাল্ব আছে। তারা ভাবে যদি ড্রোনে চার্জ দেওয়া যায় তাহলে সাহায্যের জন্য একটা বার্তা পাঠানো যাবে। যদিও লিলি তখন খুব ক্ষুধায় দুর্বল, তবুও সে সাহস করে টাওয়ারের মাথায় উঠতে শুরু করে। এই যাত্রা খুবই বিপজ্জনক। একটু ভুল হলেই মাটিতে পড়ে গুড়িয়ে যাবে। লিলি সমস্ত শক্তি দিয়ে একটানা উপরে উঠতে থাকে। অবশেষে সে সফল হয়। চার্জারটা প্লাগ ইন করে দেয়, কিন্তু ঠিক তখন একটা পাখি উড়ে আসে আর তাকে নানা দিক থেকে ঠোকরাতে থাকে। লিলি আর টিকতে না পেরে ধীরে ধীরে নিচে পড়ে যায়। ভাগ্য ভালো, ড্রোন এতক্ষণে প্রায় চার্জ হয়ে গেছে। লিলি তাড়াতাড়ি একটা সাহায্য চাওয়া চিরকুট লিখে ড্রোনের ভেতর রাখে। ড্রোন ধীরে ধীরে উড়ে যায়, এই তাদের একমাত্র আশা। লিলি খুব সতর্কভাবে ড্রোন চালাতে থাকে। ড্রোন প্রায় একটা হোটেলের কাছে পৌঁছেও যায়। তারা দুজনেই একটু আশার আলো দেখতে পায়, কিন্তু ঠিক তখনই একটা গাড়ি ড্রোনটাকে ধাক্কা মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এটিই ছিল তাদের বাঁচার শেষ আশা। বাঁচার সব আশা হারিয়ে এমা হতাশ হয়ে পড়ে। ভয়, ক্ষুধার তৃষ্ণায় সে হ্যালুসিনেশন দেখতে থাকে এবং একসময় টাওয়ার থেকে নিচে পড়ে। কিন্তু তার দেহ আটকে যায় টাওয়ারে লাগানো একটি অ্যান্টিনায়। লিলি বুঝতে পারে এমা বেঁচে নাই। এখন বাঁচার জন্য লিলিকে একাই লড়াই করতে হবে। সে আগে নিজেকে দড়ি দিয়ে বাঁধে, তারপর ধীরে ধীরে টাওয়ার বেয়ে নিচে নামতে শুরু করে। লিলি নিচে নামার পর সাহস করে দড়ি খুলে লাফ দেয়। সে তার মোবাইলটা নিয়ে একটা SOS মেসেজ লিখে। তারপর সে সেটি এমার জুতার ভিতরে রাখে। এরপর সে জুতাটাকে এমার পেটের ভিতর ঢুকিয়ে দেয়, যাতে মৃতদেহটা মোবাইলকে ধাক্কা থেকে বাঁচাতে পারে এবং ভেঙে না যায়। শেষে সে এমার মৃতদেহটা নিচে ফেলে দেয়। এদিকে মাটিতে পড়ার পর মোবাইল নেটওয়ার্ক পেয়ে SOS মেসেজ সফলভাবে পাঠানো হয়ে যায় পুলিশের কাছে। আর এভাবেই সেই দিন লিলি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিল।